বন্ধুরা, দুশ্চিন্তা বা নৈরাশ্য তৈরি হওয়ার পেছনে অনেক কারণ থাকে। একঘেয়েমি এমনই আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। এখন প্রশ্ন হলো, একঘেয়েমি কিভাবে তৈরি হয় এবং এর থেকে মুক্তির উপায়গুলো কি কি? ডেল কার্নেগি রচনা সম্ভার বইটির সপ্তবিংশ পর্বে আমরা আজ সেটাই জানার চেষ্টা করব। অনেক সময় জীবনের প্রয়োজনে অপছন্দের কাজও আমাদের করতে হয়, আর দীর্ঘ সময় ধরে সেই অপছন্দের কাজ করলে আমরা একঘেয়েমির শিকার হই। আর এই একঘেয়েমির ফলেই তৈরি হয় নৈরাশ্য বা অবসাদ। সুতরাং অবসাদ হলো মনের এক বিশেষ অবস্থা, যার ফলে আমাদের শরীরে রক্তচাপ কমে যায় আর রক্তে কমে আসে অক্সিজেনের মাত্রা। ফলে মাথার যন্ত্রণা, চোখে ব্যথা ও কখনো কখনো পেটের গণ্ডগোলও শুরু হয়। কয়েক বছর আগে জোসেফ ই বার্ম্যাক এর লিখিত বই আর্কাইভস অব সাইকোলজিতে একথা প্রমাণ করেছেন। মিস্টার কার্নেগি এখানে একজন স্টেনোগ্রাফারের গল্প শুনিয়েছেন। এনার নাম ছিল এলিস। এলিস দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে একই কাজ করে বড় ক্লান্ত হয়ে গিয়েছিল। একদিন এলিস অবসাদে প্রায় ভেঙে পড়ে বাড়ি ফিরে এসেছিল। তার খিদে ছিল না, কিছুই ভালো লাগছিল না। অফিস থেকে এসে নিস্তেজের মতো বিছানায় শুয়েছিল। হঠাৎ তার ছোটবেলার এক বন্ধু এসে তাকে নাচের আসরে যাওয়ার প্রস্তাব দিলে সে এক নিমিষে তার সমস্ত ক্লান্তি উধাও করে দিয়ে তার সাথে বেরিয়ে গেল। সারা রাত হই হুল্লোড় করে প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে ভোরের দিকে ফিরেছিল সে, আর পরের দিন আবার খুশি খুশি মনে কাজে চলে গিয়েছিল। কিভাবে এলিসের একঘেয়েমি কেটে গিয়েছিল দেখলেন? একবার ডেল কার্নেগি নিজে কানাডার রকি পর্বতমালায় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে কিছুদিন তিনি কোরাল রকে টাউট মাছ ধরেছিলেন আর বারবার গাছের হেলে পড়া ডালে ঠোক্কর খেয়েছিলেন। কিন্তু তিনি তাতে মোটেই বিরক্ত হননি। কারণটা কি? তিনি তখন আনন্দে ভরপুর ছিলেন। ওই কাজটা করতে তার খুব ভালো লাগছিল। না হলে ৭,০০০ ফুট উঁচুতে নির্জন স্থানে তিনি একঘেয়েমিতে ক্লান্ত হয়ে পড়তেন। আবার প্রত্যেকের কাছে তার পছন্দের কাজটি কিন্তু ভিন্ন। যেমন একই কাজ হয়তো দুজনে করছেন, কিন্তু একজনের সেটি পছন্দের হওয়ায় কখনোই একঘেয়েমি লাগবে না, অন্যজনের তা অপছন্দের হওয়ায় খুব তাড়াতাড়ি একঘেয়েমি লাগবে। উদাহরণ হিসেবে বলা যায় মিস্টার কিংম্যানের কথা। একবার কানাডা সরকার কিছু পর্বত আরোহীদের চেয়েছিলেন তাদের সৈন্যদের পর্বত আরোহণ শেখানোর জন্য। সৈন্যরা ছিল খুবই কম বয়স্ক, তারা ছিল কষ্ট সহিষ্ণু এবং তাদের শারীরিক ক্ষমতাও ছিল খুব ভালো। কিন্তু তারা মাত্র ৬ দিন পাহাড়ে চড়েই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়েছিল। তাদের পথপ্রদর্শকরা কিন্তু মোটেই ক্লান্ত হয়নি, অথচ ওই পর্বত আরোহীরা ছিল বয়সী সৈন্যদের থেকে অনেকটাই বড়। কেন এমন হয়েছিল বুঝলেন? পর্বত আরোহীরা এই পেশা বেছে নিয়েছিল কারণ তাদের পর্বত আরোহণে মজা লাগে, কিন্তু সৈন্যরা বাধ্য হয়ে পর্বত আরোহণ শিখছিল, তাই তারা তাতে এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছিল। অর্থাৎ আমাদের একঘেয়েমি কাজ থেকে আসে না, আসে আমাদের পছন্দ অপছন্দ থেকে। প্রথমে স্টেনোগ্রাফারের কাজটি শুনে আপনার মনে হতে পারে স্টেনোগ্রাফারদের কাজ খুবই একঘেয়েমিপূর্ণ। তা কিন্তু নয়, কারণ এখন আমি আপনাকে আরও একজন স্টেনোগ্রাফারের জীবনের গল্প শোনাব, যিনি স্টেনোগ্রাফারের চাকরিটিকেই আনন্দপূর্ণ করে তুলেছিলেন। কিভাবে? তাদের অফিসে স্টেনোর সংখ্যা ছিল মাত্র ৪ জন। কাজের চাপ ছিল খুবই বেশি। একবার অফিসার ইনচার্জ একটি বড় চিঠি একজন স্টেনোকে টাইপ করতে দিয়েছিলেন। লোকটি বলেছিল, স্যার, চিঠিটি একটু অদল বদল করে দিলেই আর টাইপ করার দরকার হবে না। অফিসার ইনচার্জ রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন তিনি ওই কাজটি অন্য কাউকে দিয়ে দেবেন। তখন ভদ্রলোকটির মনে হয়েছিল তার জায়গায় অন্য কেউ সেই কাজটি পেলে অনেক খুশি হয়ে যেত, আর সে নাকি অবহেলা করছে। তাছাড়া ওই কাজটির জন্যই তো তাকে মাইনে দেওয়া হয়। এরপর তার মনোভাব একেবারে পরিবর্তন হয়ে গেল। তিনি তার কাজটিকে ভালোবাসতে লাগলেন। ফলে ক্রমে ক্রমে তার পদোন্নতি হতে লাগলো
এবং বিভাগীয় প্রধানের প্রাইভেট সেক্রেটারির পদও তিনি পেয়ে গিয়েছিলেন। এক বিখ্যাত রেডিও জকি H.V. কাস্টেনবর্ন তার নিরস জীবনকে কিভাবে আনন্দময় ও সফল করে তুলেছিল জানেন? তিনি আমেরিকা থেকে জাহাজে করে আটলান্টিক সাগর পাড়ি দিয়েছিলেন। এরপর সাইকেলে করে ইংল্যান্ড ঘুরে ঘুরে ফ্রান্সের প্যারিসে এসে পৌঁছেছিলেন। সেখানে একটি কাগজে বিজ্ঞাপন দিয়ে একটি চাকরি জুটিয়েছিলেন। চাকরিটি ছিল ফ্রান্সের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন মেশিন বিক্রি করতে হবে। এদিকে তিনি ফরাসি ভাষাই জানতেন না। তিনি যে আমেরিকান এবং ফরাসি ভাষা জানেন না সে কথা এক দোভাষীকে দিয়ে কাগজে লেখালেন ফরাসি ভাষায়। এরপর তিনি ফ্রান্সের ঘরে ঘরে গিয়ে প্রথমে ওই লেখাটি দেখাতেন, তারপর অভিনয় করে করে মেশিনের কার্যকারিতা বোঝাতেন। লোকেরা মজা পেত এবং এইভাবে তার অনেক মেশিন বিক্রি হয়ে যেত। ভাবুন, কত কষ্টসাধ্য কাজকে তিনি আনন্দময় করে তুলেছিলেন এবং সফল হয়েছিলেন। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং এইরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেছনের পর্বগুলো পেতে অসুবিধে হয় তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে।